যারা মুনাফিক, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক যারা বাধা দেয়, যারা মানতে চায় না, যারা কথা বলতে দেয় না, মসজিদে হক কথা বলতে দেয় না, আল্লাহর তাদের মৃত্যুটা কেমন হবে যদি আপনি কোরআন দিয়ে জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 50 নম্বর আয়াত দিয়ে কি সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি দেখবেন যখন ফেরেশতারা নাস্তিকদের রূহ নিতে আসবে, বেঈমানদের রূহ নিতে আসবে, কোরআন বিদ্বেষীদের রূহ নিতে আসবে, আল্লাহর নবীকে গালি দেওয়ার মতো লোকদেরকে রূহ নিতে আসবে, তখন দেখবেন ফেরেশতাদের হাতের মধ্যে একটা বেত থাকবে, একটা সিবা থাকবে, আমাদের সঙ্গে সিবা একটা বেত থাকবে, এটা আগুনের বেত থাকবে, কররা দিবে, পিঠে কররা দিবে, মুখে আগুন দিয়ে আঘাত করবে, এইভাবে মারতে মারতে গুনাহগারের রূহটা বের করা হবে। আর বলবে, ও গুনাহগার নাস্তিক কোরআন বিরোধী লোক, আজকে জাহান্নামের স্বাদ তুমি আস্বাদন করো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আপনি তো আমাদেরকে মৃত্যু দেবেন সেটা আমরা জেনেছি, যদি আমরা মৃত্যু থেকে পৃথিবীর গহীনে অন্ধকার কবর নয়, পৃথিবীর কোনো সীসাডালা প্রাচীরের ভিতরে যদি আমরা লুকিয়ে থাকি, অথবা আমরা যদি কোনো গাছের উপরে লুকিয়ে থাকি, ওই অরণ্য গহীন জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকি, আজরাইল কি আমাদেরকে খুঁজে পাবে নাকি? আমরা প্রশ্ন করছি কাকে? আল্লাহকে। আল্লাহকে প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি আজরাইলকে এমন পাওয়ার দিয়ে দিয়েছি, যেখানেই থাকবে আজরাইল সেখানেই যাবে, সেখানেই তোমার রূহটা নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে কি চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, যদি তুমি পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে শক্তিশালী রড দিও, তুমি যদি সিমেন্ট বালু দিয়ে, পৃথিবীর সবচেয়ে ভালো মিস্ত্রি দিয়ে যদি তুমি মাটির নিচে ঘর করে সব দরজা জানালা বন্ধ করেও যদি সেখানে লুকিয়ে থাকো, আজরাইল সেখানেই যাবে আর তোমার প্রাণ পাখিটা বের করে নিবে। কার কথা? তাহলে যদি আমরা সীসাডালা প্রাচীরের ভিতরেও যদি আমরা লুকিয়ে থাকি, আজরাইল সেখানে আমাদের সাথে যাবে, আমাদের প্রাণ পাখি নিয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, সীসাডালার দুর্গের ভিতরে যদি লুকিয়ে থাকি, আজরাইল কিভাবে আমাদেরকে খুঁজে বের করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজরাইলকে এমন কিছু শক্তি দিয়ে রেখেছি, পাওয়ার দিয়ে রেখেছি রে বান্দা, তুমি যেখানে লুকিয়ে থাকো আজরাইল যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যেখানে লুকাও, তুমি যদি আরশে আজিমেও লুকিয়ে থাকো, তুমি যদি ভারতের গহীন জঙ্গলেও লুকিয়ে থাকো, ওই যে আফ্রিকার জঙ্গলেও লুকিয়ে থাকো, তুমি যদি মাটির নিচেও লুকিয়ে থাকো, মুলাকীকুম, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। এটাই চিরন্তন সত্য। দুনিয়ার জিন্দিগিতে হাঙ্গামা দাঙ্গামা করে লাভ নেই। এক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দাও, কারণ কবরে যাওয়া লাগবে, হাসরে ওঠা লাগবে, আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? বান্দারে
এই জন্য আজরাইল যেই তো তোমার সাথে সাক্ষাৎ করবে, আজরাইল যেই তো তোমার সাথে মোলাকাত করবে, এই জন্য এই জীবনটা যতদিন থাকবে আল্লাহ রাস্তার উপরে তোমাকে থাকা লাগবে। কার রাস্তার উপরে? আরো জোরে বলা লাগবে, কার রাস্তার উপরে? এই রাস্তাতে থাকলে যদি জীবন চলে যায়, কল্লা চলে যায়, আমির হামজার মতো যদি কলিজা চলে যায়, কারা যাওয়ার জন্য প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দানি তুমি যত কিছুই করো না কেন, আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর নবীর একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন নাকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী তিনি শাসন করেছেন। তিনি বাতাসের কথা বুঝতেন, তিনি পিপিলিকার কথা বুঝতেন, তিনি জিনের কথা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের যত প্রাণী আছে সব প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান বুঝতেন। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি ডায়লগ করতেছেন, হেওয়ার করতেছেন, কথোপকথন করতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার পাশে যে আপনার মন্ত্রী বসা, আপনার মন্ত্রীর হায়াত আগামী দিন শেষ, তার হায়াত নেওয়া হবে, তার রুহটা নেওয়া হবে ওই যে ভারতের ওই জঙ্গলে। কিন্তু লোকটা এখনো আপনার সামনে আসে। আমি আপনাকে বলতে এসেছি, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে আপনি বাতাসকে অনুমতি দিয়া দেন, বাতাসকে বলে দেন, বাতাস রে এই লোকটাকে যেন এই মিশর থেকে ওই যে ভারতের গহীন জঙ্গলে নিয়ে যায়। আল্লাহর নবীর সাথে আজরাইলের কথা শেষ হয়ে গেল। আজরাইল যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীর দিকে চোখটাকে বড় করে একটা নজর দিলেন। মন্ত্রী ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, পৃথিবীতে এত বড় চোখ আমি কোনোদিন দেখি নাই। মন্ত্রী ভয় পেয়ে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, বাদশা সুলাইমান, একটু আগে যে আপনার কাছে লোকটা এসেছে, লোকটাকে যদি আমাকে একটু খুলে বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কোনো লোক নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা আজরাইল, মানুষের বেশ ধরে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী বললেন, লোকটা যাওয়ার সময় তার চোখগুলাকে এত বড় করে আমার দিকে তাকালেন, আমি এত ভয় পেয়েছি, আমি মূর্ছা গিয়েছি, আমি আর আপনার মন্ত্রী পদে থাকতে চাই না। আপনি আমাকে এমন একটা জঙ্গলে পৌঁছাইয়া দেন যেখানে গেলে মৃত্যু কোনোদিন আমার নাগাল পাবে না। আচ্ছা, যে জঙ্গলে যাক মৃত্যু নাগাল পাবে না, কথা বলা লাগবে, পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা চলে গেলেন আজরাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাতাস রে থেমে যাও। বাতাস থেমে গেল। বাতাসকে বললেন, এই যে আমার মন্ত্রী, এই মন্ত্রীকে ভারতের ওই জঙ্গলে নিয়ে যাও, হায়াত শেষ হয়ে যাবে আগামী দিন এতটায়, ওইখানে আজরাইল যাবে, লোকের রুহটা চলে যাবে। বাতাস মন্ত্রীকে নিয়ে গেলেন ভারতের ওহিন জঙ্গলে। লোকটা ওইখানে যাওয়ার পরে বাতাস থেমে গেল। লোকটা যখন জমিনে নামলেন, এমন সময় দেখলেন ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই লোকটা কথোপকথন করেছেন, ওই লোকটা তার আগেই হাজির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যেখানে তোমার মৃত্যু হবে সেখানেই তোমাকে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, মৃত্যু কি আমার নিশ্চিত হবে নাকি? আমি যদি লুকিয়ে থাকি আজরাইল কি আমাকে খুঁজে বের করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমি এই প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার জবাবে সূরা কাফের ভিতরে 19 নম্বর আয়াতে কি চমৎকারভাবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ভারতের রোহিন জঙ্গলে লুকিয়ে থাকো, তুমি যদি সীসা ডালার প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সময় যখন আসবে, তোমার জীবনের ওই সময়টা নিস্তব্ধ হয়ে যাবে। নিশ্চিতভাবে এটা জেনে রাখো, তাতে কোনো সন্দেহ নেই। এটাই ছিল সেই জিনিস যা থেকে তুমি পলায়ন করবে। ওই যে সুলেমানের মন্ত্রী মিশর থেকে তিনি পলায়ন করেছেন ভারতের জঙ্গলে, মৃত্যুকে ভয় করে চলে গেলেন। আজরাইল সেখানেই তাকে রুহুটা নিয়ে গেলেন। বুঝতে হবে যেখানে পালিয়ে যাব আজরাইল আমাদেরকে গ্রাস করবে, আমাদের প্রাণ পাখিটা বের করে নেবে, খাঁচাটা পরে থাকবে, পৃথিবীর সবাই কাঁদবে, কিন্তু আমার রুহুটাকে আর কেউ ফিরেই দিতে পারবে না। ঠিক কিনা? এই জন্যই কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খোঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ঠিক কিনা? যেখানে লুকাবো এই আজরাইলকে ফিরাতেই পারবো না। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটি ধরিও যদি লুকিয়ে থাকবো, আল্লাহ বলছেন মরণ সেখানে যাবেই, এটাই সত্য কথা। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, মৃত্যু কি শুধু আমরা যারা মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, মৃত্যু কি শুধু আমাদের হবে, নাকি তামাম জাহান ধ্বংস হয়ে যাবে? যদি আপনি আপনার কোরআনের ভাষায় জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশ্ন শুনে সূরা আর রহমানের 26 নম্বর আয়াত দিয়ে কি ভাষায় আল্লাহ জানিয়ে দিলেন আমাদেরকে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ, শুধু তোমরাই ধ্বংস হবে না, সাবা সামাওয়াতিন তিবাকা, আমি যে 7 আসমান স্তরে স্তরে সাজিয়েছি, এই 7 জমিন স্তরে স্তরে সাজিয়েছি, সুন্দর সবুজ শ্যামল গাছপালা দিয়ে, তরুলতা দিয়ে এই দুনিয়াকে আমি সুশোভিত করেছি। মানুষ দিয়ে এই দুনিয়ায় আমি সৌন্দর্য মণ্ডিত করেছি। সাগর নগর দিয়ে এই জমিনকে আমি সুন্দর করেছি রে বান্দা। সব কিছু শেষ হয়ে যাবে। কার কথা? সাগর শেষ হবে, নগর শেষ হবে, আকাশ শেষ হবে, জমিন শেষ হবে, মানুষ শেষ হবে, গাছপালা শেষ হবে, আর তোমার ক্ষমতা মনে হয় শেষ হবে না। ক্ষমতা শেষ হবে না? 17 বছর শাসন করেছ, পাক করা সুন্দর ভাতও খেয়ে যেতে পারো নাই, বিমান দিয়ে দাদার দেশে চলে গেছো। ঠিক কিনা? ঠিক না? কত ক্ষমতাধর ব্যক্তি দেখেছি। ফেরাউন ক্ষমতা দেখিয়েছেন, নমরুদ ক্ষমতা দেখিয়েছেন, হামান ক্ষমতা দেখিয়েছেন, কারুন ক্ষমতা দেখিয়েছেন, উতবা ক্ষমতা দেখিয়েছেন, সাইবা ক্ষমতা দেখিয়েছেন, আবু জাহেল ক্ষমতা দেখিয়েছেন। মুহাম্মাদের ক্ষমতা তোমরা নিতে পারো নাই। বিনা যুদ্ধে আল্লাহ মদিনা থেকে মক্কায় প্রেসিডেন্ট বানাইয়া আল্লাহ মক্কায় নবীকে ফিরিয়ে নিয়ে এসেছেন। ঠিক কিনা? এই জন্য মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যুবরণ করা লাগবে রে মুসলমান। এই জন্য মৃত্যুর জন্য তৈরি থাকা লাগবে। কোন অবস্থায় মৃত্যু হয়, কোন জায়গায় মৃত্যু হয় জানি না। এই জন্য মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার যখন প্রশ্ন করলাম, আল্লাহ বুঝতে পেরেছি পৃথিবী যা কিছু আছে ধ্বংস হবে। রব্বুল আলামিন এই ধ্বংসের সাথেও কি আপনিও ধ্বংস হয়ে যাবেন কি না যদি কোরআনের ভাষায় জানিয়ে দিতেন। কোন ভাষায়? বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, কোনো ভাষায় না, কোরআনের ভাষায় জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 27 নম্বর আয়াত দিয়ে
কিভাবে জান্নাত জানিয়ে দিলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আকাশ শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, সাগর নগর শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, পৃথিবীর সব শেষ হয়ে যাবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন শেষ হবে না, তিনি হচ্ছেন আমাদের রব। চিল্লাইয়া বলো তিনি কে? আল্লাহ বলছেন সব শেষ হয়ে যাবে, ধ্বংস হবে না, আমাদের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, আমরা জানি পৃথিবী ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, সাগর ধ্বংস হবে, এই মাহফিল ধ্বংস হয়ে যাবে, তুমি বাকি থাকবে। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানালে আবার কেন তুমি মৃত্যু দিবে? ফেরেশতারা বলছিল, আল্লাহ রে, আমরাও তো তোমার তাসবিহ পড়ি, তোমার জিকির করি, প্রতিটা পলকে পলকে, সেকেন্ডে, মুহূর্তে, মিনিটে, দিনে, ঘন্টায়, বছরে আল্লাহ প্রতিটা মুহূর্ত তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার বরত্ব বর্ণনা করি। আল্লাহ আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি যেটা বুঝেছি, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোমরা জানো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুনিয়ায় বান্দা পাঠাবো, এই সিদ্ধান্তই ফাইনাল, তোমাদের কোনো কথা শুনবো না। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, আপনি মানুষ পাঠাবেন জানি, তারা তো হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ বলছেন এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত, আমি মানব পাঠাবো। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, আপনি দুনিয়ায় মানুষ পাঠাবেন বুঝতে পেরেছি, দুনিয়ায় মানুষ আসলো, আমরা আল্লাহকে প্রশ্ন করেছি, ও আমাদের মালিক, আপনি আমাদেরকে ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করলেন, আপনি কেন আবার আমাদেরকে মৃত্যু দিবেন? আল্লাহ এত মায়া করে ইমামতি দিলেন, এত মায়া করে ইন্টারভিউ নিলেন, আবার কেন ইমামতি আপনারা খাবেন? বুঝে আসে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ রে, এত মায়া করে দুনিয়ায় মানুষ পাঠালেন, আবার মৃত্যু দেবেন কেন? প্রশ্ন করছি কাকে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার জবাবে সূরা মুলকের 2 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জীবন মৃত্যু আমি দিই, আর মৃত্যুর মাধ্যমে আমি পরীক্ষা করব তোমাদের কার আমল সবচেয়ে বেশি ভালো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন কি জন্য? আমরা দুনিয়ায় কি কাজ করেছি, কি ভালো কাজ করেছি, কি খারাপ কাজ করেছি, আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, বুঝতে পেরেছি আপনি মৃত্যুর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন। আবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ রে, আমাদের রূহ নেওয়ার সময় যখন আসবে, আমাদের জীবনের কি সব কিছুর হিসাব দিতে হবে নাকি? কাকে প্রশ্ন করছি? কথা বলেন না ভাই, কাকে প্রশ্ন করেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলাম, আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা কি আপনার কাছে জীবনের সব কিছুর হিসাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার জবাবে সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, নাফসিম বিমা কাসাবাত রহিনাতুন। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে। আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, আমার ইমাম সাহেবের হিসাব ইমাম সাহেব দেবে, আমার ইমাম হাশমতুল্লাহ সাহেব তার হিসাব সে দেওয়া লাগবে, আমার নেতার হিসাব আমার নেতা দেওয়া লাগবে, কর্মীর হিসাব কর্মী দেওয়া লাগবে, স্ত্রীর হিসাব স্ত্রী দেওয়া লাগবে, বক্তার হিসাব বক্তা দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জীবনের সব কিছুর হিসাব
তুমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ এই দুনিয়ায় যখন গোপনে আমি গুনাহ করেছি, সব মানুষগুলা ঘুমিয়ে গিয়েছিল, রাতের অন্ধকারে গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কি আল্লাহ দেখেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ডাইন কাঁধে বাম কাঁধে আমি দুইজন ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছি। তাদের জন্য দিন রাত, রাত নাই, সেকেন্ড নাই, মুহূর্ত নাই, প্রতিটা মুহূর্ত তোমার আমল নামাগুলা তারা লিপিবদ্ধ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে আমি তো ছোট ছোট গুনাহগুলা করেছি, এইগুলোও কি লিপিবদ্ধ করা হলো কিনা? আল্লাহ কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনের যত ছোট গুনাহ আছে, তোমার জীবনের যত বড় গুনাহগুলো আছে, আমি সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছি। এইগুলা কিয়ামতের ময়দানে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি কিভাবে আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদের এই গুনাহগুলো দিবেন? আমাদের এই গুনাহগুলো কে পড়বে রে আল্লাহ? দুনিয়াতে মামলা হলে ব্যারিস্টারে পড়ে, দুনিয়াতে মামলা হলে উকিলে পড়ে, আমি গুনাহ করলে চেয়ারম্যান মেম্বার বাছাইয়া দেয়। আল্লাহ আমাদের গুনাহগুলো কে পড়বে? আপনি যদি আমাদেরকে কোরআনের ভাষায় এইটা জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার হিসাব কিয়ামতের ময়দানে তুমি পড়া লাগবে। তোমার হিসাব সদরিয়ে পড়বে না, তোমার হিসাব নেতায় পড়বে না, তোমার জীবনের আমলের হিসাব কর্মীয়ে পড়বে না, তোমার জীবনের আমলের হিসাব তোমার ইমামে পড়বে না, তোমার স্ত্রী পড়বে না, তোমার সন্তান পড়বে না রে। তোমার আমলের হিসাব সেই দিন তোমাকেই পড়া লাগবে। তোমার হিসাব পড়ার জন্য সেই দিন তুমি যথেষ্ট। আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রে বুঝতে পেরেছি আপনি আমাদেরকে মৃত্যু দেবেন, মৃত্যুর পরে হিসাব নেবেন, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের রুহুটা যখন নেওয়া হবে, আপনার দায়িত্বরত ফেরেশতারা যখন আমার রুহুটা নিতে আসবে রে আল্লাহ, ফেরেশতারা কি আমার রুহুটা নেওয়ার জন্য ত্রুটি করবে কিনা, ভুল করবে কিনা, দেরি করবে কিনা? আমাদের প্রোগ্রাম যদি 10টায় হয়, মানুষ আসে কয়টায়? 11টায় 12টায় আসেন। এরকম চৌধুরী সাহেবকে দাওয়াত দিয়েছি 10টায়, চৌধুরী সাহেব আসছে 1টায়, এরকম হয় না ভাই? রাগ করিয়ে না, ওজনী মানুষ তো এই জন্য উদাহরণ দিচ্ছি। কারণ ছোট মানুষ দিয়ে উদাহরণ দিলে কম, মানুষ তো আর টোয়াই পায় নাই, আমার দিনে উদাহরণ দিছে। এরকম কিছু লোক আছে না, এই জন্য সামরা ভারী লাগে। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ নেই যখন আপনার দায়িত্বরত ফেরেশতারা আমার প্রাণ ফাঁকিটা নেওয়ার জন্য আসবে, তারা কি একটু ত্রুটি করবে কিনা? আল্লাহকে প্রশ্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার জবাব ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের সূরা আনামের ৬১ নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত তাওয়াফাতুহু রাসূলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রেরিত দূতগণ তোমার যখন মৃত্যু ঘটাবে, তোমার রূহটা যখন নিয়ে যাবে, একটি সেকেন্ডের জন্য ত্রুটি করবে না। যথাসময়ে আসবে, তোমার রূহটা নিয়ে যাবে। আমার ফেরেশতারা আমার কোনো কথার ত্রুটি করে না, অমান্য করে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে আমার যখন মৃত্যু হবে, এটাই চিরস্মরণীয় চিরসত্য কথা, কিন্তু আমি মরতে চাই আমার হাবের সাপের সামনে, আমি মরতে চাই আমার প্রেয়সীর সামনে, যে স্ত্রীর জন্য এত কিছু করেছি। আমি মরতে চাই পিতামাতার সামনে, আমি মরতে চাই আমার সন্তানের সামনে। আল্লাহ রে
কিন্তু আমি এমনও দেখা যায় বিমানে মারা গিয়েছে, সাগরে মারা গিয়েছে, নগরে মারা গিয়েছে, বিদেশ করতে মারা গিয়েছে, হজ করতে মারা গেছে, এরকম প্রমাণ আছে না? কিন্তু আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমি কোন জায়গায় মৃত্যুবরণ করব? আমার তো জীবনের স্বপ্ন আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন আমার স্ত্রী পুত্র ছেলে সন্তানের সামনে হয়। আমার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে। সে কি সাগরে মরবে, নাকি নগরে মরবে, নাকি সে জাহাজে মরবে, নাকি সে উড়োজাহাজে মরবে, নাকি হেলিকপ্টারে মরবে, নাকি বিমানে মরবে, নাকি বিদেশে মরবে, কোন জায়গায় সে মরবে সেই ওই স্থানের কথা জানে না। যেই তো কোন জায়গায় মৃত্যুবরণ করব, যে জায়গার নাম যেই তো জানি না, মৃত্যুর জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে আমাদের মৃত্যু কি আগে হবে না পরে হবে? 1 সেকেন্ড আগে হবে না 1 ঘন্টা পরে হবে, নাকি যথাসময়ে হবে? যদি এটা আপনি কোরআন দিয়ে জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দানি প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন। যখন নির্দিষ্ট সময় আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথাসময়ে তোমার মৃত্যু হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে মৃত্যু কি নিজ ইচ্ছায় হয় নাকি মানুষ নিজে নিজে মরে? আমরা এমন কথা কই না, কেউ ফাঁসি দিয়ে মরে, কেউ নিজের ইচ্ছায় মরে। আসলে নিজের ইচ্ছায় না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ রে মৃত্যু কি নিজের ইচ্ছায় হয় নাকি আপনি যথাসময়ে মৃত্যু ঘটান? যদি কোরআনের ভাষায় জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 43 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নুহয়ি ওয়া নুমীত ওয়া ইলাইনাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন আমি দেই, মৃত্যু আমি ঘটাই, আমার দিকে সকলকে প্রবর্তন করতে হবে। বোঝা গেল এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিজ ইচ্ছায় মৃত্যু হয় না, আল্লাহর হুকুমেই মৃত্যু হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, 3 প্রকারের লোক দুনিয়ায় আছে, একজন মুমিন, একজন কাফের, আবার শহীদ। ইমানের মৃত্যু কি হবে, কাফেরের মৃত্যু কি হবে, শহীদদের মৃত্যু কি হবে? রব্বুল আলামিন যদি আপনি কোরআন দিয়ে জানিয়ে দিতেন, এটা আমাদের জন্য মঙ্গল হতো, কল্যাণ হতো। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা প্রথমে মুমিনদের মৃত্যু সম্পর্কে জানতে চাই। কাদের মৃত্যু? মুমিনদের মৃত্যু। আল্লাহ রব্বুল আলামিনকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ রে যখন ফেরেশতারা আমাদের রূহ নিতে আসবে, যারা মুমিনদের রূহটা নিতে আসবে, তখন ফেরেশতারা কি ধমক দিয়ে, মার দিয়ে, অত্যাচার করে কি আমাদের রূহটা বের করবে, নাকি সুন্দরভাবে আমাদের মুমিনের রূহটা বের করে নেবে? কাকে প্রশ্ন করছি? আরে ভাই কথা বলেন না, আমি তো সারেগামা ফাদানিসার গান কইতেছি না, কথা বলেন না কেন? আপনারা তো বিপ্লবী মানুষ, মসজিদে তাকবীর দিতেন, এটা তো আমার স্মরণ আছে, আমার স্মৃতির মানসপটে সেটা তো আমি লিখে রেখেছি। সম্মানীয় দিনী ভাইয়েরা, হক কথা বললে শয়তানের গায়ে তো আগুন লাগবেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইবলিস, এই ইবলিসের গায়ে তো আগুন লাগাই দিছে না? তো যারা আল্লাহর কোরআন মানবে না, রসুলের আদর্শ মানবে না, হক কথা বললে তাদের গায়ে তো আগুন লাগবেই, ঠিক কিনা? এই জন্য কি হক বন্ধ হয়ে যাবে নাকি?
হক কিয়ামত পর্যন্ত বাতিলের চেষ্টা করেছে, বন্ধ করতে পারে নাই। ইসলামের বাণী পথ পথ করে উড্ডীয়মান হবেই হবেই, এটা তোমরা চেষ্টা করলে হবে না। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রে আল্লাহ, ফেরেশতারা যখন আসবে মুমিনের রূহ নেওয়ার জন্য, এটা কি কষ্ট করে বের করবে, অত্যাচার করে বের করবে কিনা, নাকি আল্লাহর হুকুমে ভালোবাসা মিশিয়ে আমাদের রূহটা বের করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 32 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, আল্লাযী তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা যখন মুমিনের রূহটা বের করার জন্য আসবে, দরজার সামনে দাঁড়িয়ে বলবে, রে মুমিন, আল্লাহ তোমার সাক্ষাতের জন্য বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেখার জন্য বসে আছি, তোমাকে সালাম, আমিও সালাম দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন, তোমার রূহটা সুন্দরভাবে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার। আবার বলবেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলছেন, এই যে তোমাদের আসল বাড়ি ছিল, বাপদাদার বাড়ি ছিল, যে জান্নাতে আমি আদমকে হাওয়াকে রেখেছি, সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, রূহটা দিয়ে দাও, হাসি মুখে বের করে দাও। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মুখে হাসি আসবে, ফেরেশতারা সালাম দিবে, আর বলবে, আকাশের ফেরেশতারা ইস্তেকবাল জানানোর জন্য ফুল নিয়ে বসে আছে, আসো আসো, রূহটা দিয়ে দাও, দেখো তোমার আসল বাড়ির চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি ড্রয়িং করে নিয়ে এসেছি, রূহটা দিয়ে দাও ওই আসল বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ রে, ফেরেশতা আসবে, সালাম দিবে, যখন আমি মৃত্যুবরণ করাবেন আপনি, ওই মৃত্যুবরণ করার সময় কি আমার ভয় হবে নাকি? আল্লাহ, আজরাইলের চোখ তো বড়, হাতও বড়, বিশাল বড়, বিশাল দলবল কাফেলা নিয়ে আসবে রে আল্লাহ, ওই সময় আমার ভয় হবে নাকি? আমি কি চিন্তিত অবস্থায় থাকবো নাকি? আল্লাহ, যদি আপনি কোরআনের আয়াত দিয়ে আমি গুনাহগারকে একটু সান্ত্বনা দিয়ে দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 30 নম্বর আয়াত দিয়ে কি সাবলীল ভাষায় জানিয়ে দিলেন, আল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। الله رب العالمين বলেন, বান্দারে, যখন তোমার মৃত্যু আসবে, ওই মৃত্যুর সময় যদি আমাকে রব মানো, আর এই রবের উপরে বিশ্বাস স্থাপন করে যদি তুমি অবিচল থাকতে পারো, আজরাইল আসবে দলবল নিয়ে, ভয়ের কোনো কারণ নেই, তখন তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি ভয় করবে না, তোমার চিন্তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মুমিনের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ বলছেন, জান্নাতের হরিণা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেরি করো না, ভয় করো না, তোমার প্রাণ ফাঁকিটা দিয়ে দাও। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, রে আল্লাহ, মুমিন যখন মৃত্যুবরণ করবে, আপনার ভালোবাসা দিয়ে কি রূহটা বের হবে? আপনার ভালোবাসা কি পাবো ওই মুহূর্তে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহু আকবার। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহরই আপনার ভালোবাসা দিয়ে কি আমাদের রূহটা বের হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর দিকে বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টি নিয়ে, আর আমার শুকরকারী বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আর আমার পক্ষ থেকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে রে বান্দা, আমার জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। ও আত্মা, আল্লাহর সন্তুষ্ট চিত্রে তোমার আসল বাড়ির দিকে, তোমার আল্লাহর কাছে তুমি ফিরে আসো। আল্লাহু আকবার। আর আমার নবী রাসূলদের সাহাবীদের কাতারে, শহীদদের কাতারে শামিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, মালিক, তোমার পক্ষ থেকে অনেক কথা শুনেছি, যদি তোমার নবীর পক্ষ থেকে কিছু কথা শুনতাম, মুমিনের মৃত্যু কেমন হবে? আল্লাহ রাসূলকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমরা যে ইসলাম গ্রহণ করার সময় বুকের তাজা রক্ত দিয়েছে সাহাবায়ে কেরাম, অগ্নিদগ্ধ হয়েছেন, উটের পায়ের ভিতরে রশি বেঁধে রক্ত দিয়েছেন, জ্বলন্ত আঙ্গারের ভিতরে শোয়ে দেওয়া হয়েছে, কষ্ট করে ঈমান এনেছেন। কিন্তু মুমিন যখন মৃত্যুবরণ করবে, ওগো নবী, কিভাবে রূহটা বের হবে যদি আমাদেরকে আপনি জানিয়ে দিতেন, আমাদের এই আপনার এই কথাটা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে আমরা এই খবরটা পৌঁছাইয়া দিতাম। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন এই কথাটা, ইমাম দাউদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আবু দাউদ শরীফে এসেছে, ফায়াখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মান ফিস সিকা। আল্লাহর নবী বলেছেন, যখন ইমানদারের রূহটা বের হয়ে আসবে, আজরাইল যখন রূহটা নিয়ে আসবে, এমনভাবে রূহটা আসবে যেইভাবে কলস থেকে পানি বের হয়, কোনো বাধাহীনভাবে অবিরাম কলস থেকে পানি বের হয়, এইভাবে মোমেনের রূহটা বের হয়ে যাবে। একটা মুস্কি হাসি দিয়ে আজরাইল রূহটা মোমেনের নিয়ে যাবে। আল্লাহু আকবার। আবার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবী, আমরা যে মোমেন অবস্থায় আমরা মৃত্যুবরণ করব, আমরা বুঝবো কেমনে এই লোকটা মোমেন ছিল, যদি আপনি জানিয়ে দিতেন। আল্লাহর নবীর কথাটা ইবনে মাজাতে এসেছেন, আল মুমিন ইয়ামুতু বিআরকিল জাবিন। যখন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার চেহারার মধ্যে চিকন চিকন গাম থাকবে। আল্লাহু আকবার। মোমেন ব্যক্তির যখন মৃত্যু হবে, চেহারাটার মধ্যে চিকন চিকন গাম থাকবে। আল্লাহর নবী বলছেন, তখনই বুঝবা লোকটা মোমেন ছিল। আল্লাহু আকবার। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো নবী, মুমিন যখন মারা যাবে, কবর কি আলোকিত হবে কিনা, হাসর কি আলোকিত হবে কিনা, যদি আপনার ভাষায় আপনি জানিয়ে দিতেন। আল্লাহর নবীর এই কথাটা সুনানে তিরমিজিতে এসেছে। আল্লাহর নবী বলতেছেন, মা মিন মুমিনিন ইয়ামুতু ইল্লা ওয়াল্লাহু ইউসাহহিল লাহুল কবর ওয়া ইয়ানুর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যখন মুমিনের রূহটা বের করা হবে, বের করে এত সহজভাবে বের করা হবে, মুমিন বুঝতেও পারবে না। আবার যখন মুমিনকে কবরে রাখবে, আল্লাহর নবী বলছেন, মুমিনকে কবরে রাখার সাথে সাথে, দাফনের সাথে সাথে মুমিনের কবরটা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো নবী, মুমিন ব্যক্তির সবচেয়ে আনন্দের সময় কোনটা? কোন সময় মুমিন ব্যক্তি বেশি আনন্দ পায়? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবীর এই কথাটা তাবরানী শরীফে এসেছে, আহসানু আহওয়ালিল মুমিনি মাউতুহু ওয়া সাআদাতুহু। মুমিন ব্যক্তির সবচেয়ে আনন্দের সময় হয় তখন, যখন মুমিন ব্যক্তি মৃত্যুর সময় হাজির হয়। মুমিন ব্যক্তির মৃত্যুর সময় কখন হয়? মৃত্যুর সময় মুমিন ব্যক্তির সবচেয়ে আনন্দের সময়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলাম, ওগো নবী,
দুনিয়াতে তো জীবনে কত কথা বলেছি, আল্লাহর ভালোবাসাকে আমরা পেয়েছি নাকি? আমাদের রুহুটা যখন আরশে আজিমে নেবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ কি আমাদের রুহুটাকে সুন্দরভাবে গ্রহণ করবে কিনা যদি আপনি জানিয়ে দিতেন। আল্লাহর নবীর এই কথা মিশকাত শরীফে এসেছে, তুহফাতুল মুমিনিল মাউত। মুমিন যখন মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেছেন মুমিনের রুহুটাকে আল্লাহ হাদিয়া হিসাবে গ্রহণ করে। তাহলে মুমিন যখন মৃত্যুবরণ করে, মুমিনের রুহুটা কি হয়? হাদিয়া হিসাবে গ্রহণ করেন। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা মুমিনের মৃত্যু সম্পর্কে জানলাম কোরআন এবং কি দিয়ে? হাদিস দিয়ে। এখন আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ মুমিনের মৃত্যু সম্পর্কে জানলাম, কিন্তু কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ যখন নাস্তিক মুরতাদ কাফিরদের রুহ নিতে আসবে, আল্লাহ তখন কি দুনিয়ায় কোনো সাহায্যকারী পাবো কিনা? তখন কি কোনো মামু খালু নেতা কর্মী খুঁজে পাবো কিনা? ওগো আল্লাহ, যদি আপনি জানিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথা শুনে সূরা কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াত দিয়ে সাবলীল ভাষায় জবাব দিয়ে দিলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহু الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন গুনাহগারের রূহটা কণ্ঠগত হবে, বের হয়ে আসবে, তখন বলবে, ওগো মাবুদ, আমি এত কষ্টে আছি, এমনভাবে তোমার ফেরেশতারা আঘাত করতেছে, আমি সইতে পারতেছি না। আমার জন্য কি একটু ঝাড় ফুঁক দেওয়ার মতো, আমাকে সাহায্য করার মতো দুনিয়ায় কোনো লোক আছে কি না? আছে? মৃত্যুর সময় লোক আসেনি ভাই? নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এই কাফের যখন মৃত্যুবরণ করবে, নাস্তিক যখন মৃত্যুবরণ করবে, একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে, জড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেই দিন যাত্রা হবে তোমার প্রতিপালকের দিকে। সেই দিন ঢাকা যাওয়া লাগবে না, সেই দিন পশ্চিমা দেশে নিবে না তোমাকে, যা হবে এক জায়গায়, আমাদের গন্তব্য আল্লাহর কাছে, ওইখানে তোমাকেও যাওয়া লাগবে, ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম। কত বস্তা গম চুরি করেছ, আটা চুরি করেছ, রাস্তা চুরি করেছ, মানুষের হক নষ্ট করেছ, সেই দিন জবাব দেওয়া লাগবে। সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ বুঝতে পেরেছি যারা নাস্তিক, যারা কাফের, যারা মুনাফিক মৃত্যুবরণ হবে, পিঠে পিঠে রুহটাকে হরণ করবে। ওগো আল্লাহ, এই সকল নাস্তিকগুলার বাড়ি কোথায় হবে যদি জানিয়ে দিতে। কারো বাড়ি দিল্লিতে, কারো বাড়ি অমুক দেশে, কারো বাড়ি অমুক দেশে, আছে না এরকম? তা আমারও তো একটা বাড়ি আছে দুনিয়া, আছে না? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, এই সকল নাস্তিকরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 29 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়ে দিলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জাহান্নামের দরজাগুলো খোলা হয়ে যাবে, অনন্তকাল বসবাস করা লাগবে। আর যারা অহংকার করে দুনিয়ায়, আর তাদের স্থান হবে ওই জাহান্নামেই, ঠিক কিনা? সম্মানীয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আল্লাহ জানতে পারলাম, কিন্তু শহীদের মৃত্যু কেমন হবে যদি জানিয়ে দিতে। আল্লাহর নবীকে প্রশ্ন করার পরে নবী বললেন, মা ইয়াজিদু শাহিদু মিন মাসিল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কারসাব। শহীদরা যখন মৃত্যুবরণ করে, তখন আল্লাহর নবী বলেছেন, একজন মানুষকে যেইভাবে সিমটি কাটলে মানুষ কষ্ট পায়, এতটুকু কষ্ট শহীদের মৃত্যুর সময় অনুভব হবে না। আল্লাহু আকবার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহ,
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমি ওমরকে তুমি শহীদে মৃত্যু দিয়ে দাও, শহীদে মৃত্যু দিয়ে দাও, আর আমার মৃত্যুটা যেন আল্লাহর নবীর শহরে হয়। ওগো আল্লাহ আমাদেরকে তুমি আজকের সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ আমাদেরকে শহীদে মৃত্যু দাও, বলে আমিন।